এখনো গ্লাসটা ধোয়া হয়নি, পুজো মুজে গেছে, গ্লাস পরা সম্ভব না, সেই জন্য কি করবো এখন ভাবছিলাম শাড়িই পরবো, কিন্তু শাড়ি কথা বলছি তখন আমি কারণ আমাদের মধ্যে এরকম কথা বলা হয়নি যে তোমার গায়ে ও এতক্ষণ আমার সাথে কথা বলছে আমার নয়, এটা ভেবো না আমার আসলে ওই যে খুশি হলো দেখুন যেসব ইউটিউবাররা ওনার বাড়িতে দেখা করতে এসে তাকে আবার জল তুলে দিতে বলেছে চান করার জন্য। উনি ঘর থেকে বেরোবেন না, ঘরের ভেতরে চান করছেন, কিন্তু জলটা আনতে বলে জলটা আবার ফেলে দিল নিজেই। জলটা ফেলে দিয়ে আবার নিজেই কলতলা থেকে জল আনতে যাচ্ছে। যাই উনি কারোর সাথে দেখা করবেন না, বহু ইউটিউবার বাড়িতে এসেছে, আমরাও এসেছি অনেক দূর থেকে, কিন্তু দেখা করবে না বলে বহু চেষ্টা করছে। আমরা না দেখা করে ওর সাথে যাব না, ওনার চানটা শেষ হোক, তারপরে আমরা ওনার সাথে কথা বলবো, জোর করেই কথা বলবো, তাতে মার খেতে খাবো, তারপরেও আমরা দেখা করে এখান থেকে তবেই যাব। চলুন দেখা যাক ভেতরে যাব। তার জন্য খাবার এনেছি, এই ফুটি বা বিরিয়ানি ছাড়া তো উনি দেখা করবেন না। ওনার বাড়িতে প্রচুর লোক, চলুন ওনার বাড়িতে আমরা এখন ঢুকবো, ঢুকে দেখবো ওনার কী করছে, ওনাকে আমরা খাওয়াবো। তো রানুদির বাড়ির ভেতরে এলাম, এই যে ভেতরের ফোনটা, এবার ঘরের ভেতর দুটো ইউটিউবার গেছে, কথা বলছে এক এক করে। দেখুন যেসব ইউটিউবাররা ওনার বাড়িতে দেখা করতে এসে তাকে আবার জল তুলে দিতে বলেছে চান করার জন্য। উনি ঘর থেকে বেরোবেন না, ঘরের ভেতরে চান করছেন, কিন্তু জলটা আনতে বলে জলটা আবার ফেলে দিল নিজেই। জলটা ফেলে দিয়ে আবার নিজেই কলতলা থেকে জল আনতে যাচ্ছে। যাই উনি কারোর সাথে দেখা করবেন না, বহু ইউটিউবার বাড়িতে এসেছে, আমরাও এসেছি অনেক দূর থেকে, কিন্তু দেখা করবে না বলে বহু চেষ্টা করছে। আমরা না দেখা করে ওর সাথে যাব না, ওনার চানটা শেষ হোক, তারপরে আমরা ওনার সাথে কথা বলবো, জোর করেই কথা বলবো, তাতে মার খেতে খাবো, তারপরেও আমরা দেখা করে এখান থেকে তবেই যাব। চলুন দেখা যাক ভেতরে যাব। তার জন্য খাবার এনেছি, এই ফুটি বা বিরিয়ানি ছাড়া তো উনি দেখা করবেন না। ওনার বাড়িতে প্রচুর লোক, চলুন ওনার বাড়িতে আমরা এখন ঢুকবো, ঢুকে দেখবো ওনার কী করছে, ওনাকে আমরা খাওয়াবো। তো রানুদির বাড়ির ভেতরে এলাম, এই যে ভেতরের ফোনটা, এবার ঘরের ভেতর দুটো ইউটিউবার গেছে, কথা বলছে, আমরা রানুদির সাথে চলুন দেখা যাক। হয়নি, শুধু ডিম আর ডিম, তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং আমার স্বাদ কোথায় বলবো, কোনটা ভালো কোনটা আজকে কথা ছিল যে শুয়োর আনার কথা ছিল। কি আনা? শুয়োর। শুয়োর শুয়োর, হ্যাঁ। কেন? ওই মাংসটা ভালো খেতে? অনেক মানুষ আছে মানে বিশেষ শুয়োর খেতে ভালোবাসে, মানে শুয়োরের জাত শুয়োর ভালোবাসে না, তো সেই ক্ষেত্রে আমি বলে ঠিক আছে শুয়োর আনলে। শুয়োর মানে কি, যেটা মানে কালো ওইটা না, যেটা মানে সাদা থাকে না, সেটা বাজি থাকে, চর্বি থাকে, সেটা কখনো সখন তো ঠিক আছে, রোজ তো খায় না, কিন্তু কোনো কোনো সময় তো ইচ্ছে করে না। দিদিকে সকালবেলা থেকে দেখা করার জন্য ইউটিউবার তো বহু লোক এসেছে। হ্যাঁ, ওই যে ওরা সকালে আসে, ওদের সঙ্গে আমি সবসময় বলবো, সঙ্গে আরেকজন এসে যে যার সঙ্গে গান গাইলাম, উদিত নান বললাম তার আওয়াজে, তো সেই ব্যাপারে তো আমরা বসেছি অনেকক্ষণ ধরে, আমরা আমাদের মধ্যেই কথা হচ্ছে। তা আমরা বহু দূর থেকে কানলা থেকে এসেছি, তো আমাদের জন্য একটা ছোট গান শোনানো যাবে? একটু গান শোনালে খুব ভালো হয়, একটু গান শোনাও। তাহলে ওই কোন গানটা শুনবেন? যেটা যে গানটায় এক মিনিট, দিদি আমাদের একটা গান শোনাবে, গানটা শুনে আমরা এই রেকর্ডটা করে নিয়ে চলে যাবো। দেখুন আপনারা তো বলছেন শোনাতে হবে, শোনাতেই হবে, সেটা বলছেন আপনারা না, একটু শোনালে খুব ভালো হয়, গানটা একটু বলুন। तुमसे ही था दिल की लगी, तुमसे ही है ये जिंदगी, तुमसे ही है मेरा जहां, तुमसे ही है थी दीवानगी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी, टरा टरा तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। বাহ, খুব সুন্দর গলা, গলাটা খুব ভালো লাগলো। যাই হোক, এখন খাবার টাইম, লাঞ্চ কটা বাজে এখন? 4টে বেজে গেছে না? 4টে বাজে, এখন 2:30 মতো বাজছে। তো একবারে রাতে খাওয়াবে কি আর তো? আচ্ছা, এখানে থাকে না তো কেউ তোমার সাথে? এতক্ষণ তো আমি কথা বলছিলাম যে মানে আমাকে ভালোবাসে এসেছে, আমরা একসাথে, আমরাও ভালোবাসি, তাহলে আমরা কি খারাপ ছিল? গান শুনলেন তো, গান বললেন, গান শোনালে গান শুনলাম, তাহলে কি করে বলছেন যে? সত্যি এসে খুব ভালো লাগলো। সবাই বলে যে রানুদি খুব ভালো ভালো মনে মানুষ, সুন্দর লোক। আমরা প্রয়োজনে খুশি করে ফুটি নিয়ে এলাম, বিরিয়ানি নিয়ে এলাম দোকান থেকে। ঠিক আছে, খাবার ফেভারিট খাবার, ভালো খাবার।
এবার আমাদের তো চ্যানেল আছে, তুমি একটু চ্যানেলটা বলে দাও, যে চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে আমি হ্যাঁ একদম। তোমার চ্যানেলের নাম বলো? আমার তপন মাধুরী ব্লগ। তপন মাধুরী, তপন মাধুরী ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তপন মাধুরী। হ্যাঁ একদম একদম, ওটার মধ্যে দেখতে পাবো তপন মাধুরী, মনে রেখো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দিদি আমারটা একটু বলে দাও। আমার হচ্ছে এই যে রানুদির বাড়িটা পুরোটা দেখিয়ে দিই। রানুদির বাড়ি এখানে বারান্দায় একটু চান করে উনি। তো এইখানে আমাদের যে খাবার, এই যে বাড়িটা করে যে পুরোনো বাড়ি, অনেকদিনকার বাড়ি, এতে খাবার যে এনেছে ইউটিউবার সবাই খাবার এনেছে, ফর্সা লাগছে, খাবার টাবার এনেছে, অনেকে দেখাচ্ছি। জানি না কেন এটা এরকম, ইনফেকশন কিছু হয়েছে যত সম্ভব, ইনফেকশনের জন্য হয়েছে। তা দিদির সাথে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো, খাবে দিদি? পায়ের তলাটাও সাদা সাদা, পায়ের তলা সাদা সাদা না দেখে তো মনে হচ্ছে যেন দেখতে চোখই দেখা যাচ্ছে না। না আমার চোখই দেখা যাচ্ছে না, চোখ তাই তো মনে হচ্ছে। দেখা যাচ্ছে না? না এটি দেখাই যাচ্ছে না চোখ এখন, অল্প অল্প হ্যাঁ দেখা যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। যেহেতু মোবাইলের কাছে গেলাম তাই দেখতে দেখা যাচ্ছিল না। ঠিক। তা দিদি তুমি সকালবেলা কটার সময় ওঠো ঘুম থেকে? জানি না, কারণ কি সকাল হয় তারপরে উঠি, কারণ ঘড়ি তো দেখে উঠি না। আচ্ছা। ঘড়ি তো অছড়াদে ঘড়ি যাকে বলে, মানে কোনো টাইম থাকে না, টাইম না, কোনো সময় না, ঠিক সময় টাইম পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে বলতে পারবো না কটার সময় উঠি। আচ্ছা, ঘুম ভাঙে উঠি, আচ্ছা এতটাই জানি। আর তোমার বাড়িতে কি সবাই আসে? তো তোমার বাড়িতে প্রতিদিন লোক আসে এরকম? হ্যাঁ তো দেখতে পাচ্ছেন তো, কোনোদিন তো বাদ যাই না। আচ্ছা, প্রত্যেকজন যে আসে প্রত্যেকদিন খাবার নিয়ে আসে না, হয়তো কখনো তিনটে দল আসলো, আজকে যেমন 4-5টা হয়ে গেল বোধ হয়, তিনটে তারপরে 4টে দল। প্রতিদিন একজন করে আসলে বেটার হয়, খাবারটা নিয়ে আসলে ঠিকঠাক হয়, কিন্তু প্রতিদিন একসাথে চলে আসছে বেরিয়ে। হ্যাঁ তো রোজই তো, কোনদিন কখনো এমন নয় যে কেউ আসে না, সেরকম দিন যায় না বলে মনে হয় না। রবিবারটা বেশি চাপ হয় নাকি? হ্যাঁ রবিবারের দিন বেশি আসে মানুষ। আচ্ছা। এবারে চাপ দিতে আসে না চাপ নিতে আসে, তারাই না, সবাই সাথে দেখা করতে আসে, দেখা করলে মনটাও ফ্রি থাকবে, সবাইকার ভালো থাকবে। ভালো লাগে, নিশ্চয় ভালো লাগে। মনুষ্যত্বটা তো বজায় দরকার না, মানুষের মনুষ্যত্বটা না থাকে তাহলে আর সেই মানুষদের সঙ্গে কি মিশে লাভ? আচ্ছা, তাই না? একদম একদম। যারা স্নান করতে সময় দেবে না, বা খাওয়ার সময় দেবে না, বা পড়ার সময় দেয় না, সেই সব মানুষদের জন্য তো শুধুমাত্র সেগুলো খুবই খারাপ ব্যবহার। ধিক, সেই ব্যবহারের জন্য, সেই ব্যবহারে শুধুমাত্র দেওয়া যায় ধিক। যদি নিজেদের মানে যারা ওরকম ব্যবহার করতে, আমরা জানো আর মানুষ না, ওসব মানুষ না কখনোই না। দিদি তো একটা বড় জায়গায় পৌঁছে গেছিল এক সময়তে, বিশাল বড় জায়গায় একটা টিভি চ্যানেল প্রোগ্রামে চলে গেছিল। আসলে মালিক বড় করেছিল তাই বড়, এবং মানুষ তো মালিকের কাছে সবাই মালিকের পায়ের তলা, এবং সবাই ছোট, কেউ বলতে পারবে না কেউ বড়। আপনারা বলুন না, যেমন কি প্রাইম মিনিস্টার, কত তাদেরকে সম্মান করে কত দেখায়, গাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়, মানে তাদের সেই মানে সম্মানটা দেখায়। তারপরে দেখা যায় কার্টুনের মাধ্যমে তাদের মাস্কারি করছে, ইয়ার্কি করছে। সে তুমি মন্ত্রী বলো আর কি বলে মহিলা মন্ত্রী বলো, যে মমতা বলে, তারও তো কত রকমের কার্টুন বানিয়েছিল, মানে কোনো ব্যাপারই না। তাদের বেইজ্জতি করা বা তাদেরকে অসম্মান করা কোনো ব্যাপার না। তো সুতরাং এটা প্রত্যেক দিনকার ঘটনা। তো তাদের ঘরের না মা বোনদের কোনো সম্মান ছিল না, আছে আর না ভবিষ্যতে হবে, তাদের ওই স্বভাবের জন্য, আচরণের জন্য। যারা চোখ থাকতে দেখতে পায় না, কানা অন্ধ, কারণ তাদের তো বলে বোঝানো যাবে না। তাতে এটা তো একরকম জোর জবরদস্তি, টর্চার, অত্যাচার, নির্যাতন। একদম। দিদি প্রথম যখন মানে স্টেশন থেকে নিয়ে গেছিল, তখন কিভাবে কারা যোগাযোগ করে নিয়ে গেছিল বড় জায়গাটায় গান গাওয়ানোর জন্য? অবশ্যই মালিক ছিল, নিশ্চয় মালিক না হলে কোনো কারোরই ক্ষমতা। সেই মালিক বলতে গিয়ে কাকে বোঝাতে? যে মালিক সবার মালিক, যে সবার মালিক। আচ্ছা, সেইটার নামটা কি? সেটাকে আমি শুধু মালিকই বলি। আচ্ছা, সেটা প্রোগ্রামে শোনা গেছে শুধু মালিক, সবার মালিক, যে মালিক সবার মালিক, মানে প্রত্যেকটা মানুষের মালিক। সেই প্রত্যেকটা মানুষ তার মালিক না, কিন্তু সে সবার মালিক। আচ্ছা, সেই মালিককে বলছি। এবার তোমরা কাকে কাকে মালিক বলো বা মানো, তোমরা জানো, আমি যাকে জানি সেটাই মালিক বলি। যা হিমেশকে দেখার ভাগ্য তো তোমার হয়েছিল, কিন্তু আমাদের হয়নি, আমরা যেতে পারিনি ওই জায়গাটায়। এটা তো আমি মনে করি তোমরা খুবই রহস্যের কথা বলছো, কারণ কি হিমেশজিকে দেখেনি এমন কোন মানুষ ছিল না, হয়তো গানের মাধ্যমে দেখেছে হয়তো বা, কিন্তু দেখেনি। এই কথা বলা তো বলতে কি কাছে গিয়ে যে তোমার সাথে কথা বলছে, টিভিতে দেখা অনেকটা ব্যাপার আছে। এই যে আমরা এসেছি তোমার কাছে, তোমাদের তো মোবাইলে হচ্ছে, আমাদের মনটা শান্তি হচ্ছে। মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি তোমায়। তা আমাদের এই যে কোনো টিভি ছিল না, নেই, এই ঘরটায় টিভি ছিল। আচ্ছা, আচ্ছা, এই বাড়িটা কার? এই বাড়িটা মালিকের বাড়ি। মালিকের বাড়ি।
ওই তো জানি না মালিক কাকে বলে সেটাই জানি না, তাহলে আমি কি তাদের বোঝাবো? না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না এই দিদি জিজ্ঞাসা করছে, বলছে মালিকটাকে বারবার। তো আমি সেটাই তো বলছি, যখন মালিক কে জানোই না তোমরা, তাহলে আমার তাদের বলার কোনো দরকার নেই, জানি না তো মালিকটাকে। আর দিদি কি সবসময় ওই নাইটি বা কাপড়টা নাইটি, যেহেতু এটা ভিজে, এখন এটা ধুয়ে ফেলেছিলাম, এখন এটা পড়ছি, কারোর ক্ষমতা হয় না, এত ভালোবাসে কেউ একটা নাইটি আর নাইটি নেই, একটাই নাইটি। হ্যাঁ, আর নেই তো, মানে নেই বলতে কি, সবই তো ব্যবহার করা নাই। ঠিক আছে, নেক্সট টাইম আসলে এবার আমরা নাইটি আমরা তো জানি না। যখন আনবেন তখনকার গল্প তখন করবেন, আজকের গল্পটা করুন না। আজকে এখানে কি দোকান আছে? এখানে আশেপাশে দোকান আছে? আমরা তো চিনি না, আমাদের এখানে বাড়ি না। তুমি হয়তো বলতে পারো এই ধরনের কথা না, আমি এখনই এনে দেবো, এখনই এনে দেবো। সে রান্নাঘাট ছাড়া কোথায় পাবে? আমি তো জানি না আশেপাশে কোথাও পাই। নাইটি এখানে পাওয়া দিদি যাবে? বলছে কোনখানে, কোন দিকে? ঠিক আছে, দেখছি আমরা। কোথাও বাজার আছে, দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যদি দেখছি, পাই যাওয়ার আমরা সময় দেখছি, আমরা ঘুরে আসছি, ঠিক আছে? গিয়ে আমরা বলছে তাহলে লেহেঙ্গা হলো চলবে? ভিজে নাইটি। না, তুমি এই যে ভিজে কাপড়ে যে দাঁড়িয়ে আছো আর আমাদের সঙ্গে টাইম দিচ্ছ, এটা আমার কাছে মানে খুবই খুব আনন্দের কথা। আনন্দের কারণ কি, কথা। ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে তো খুবই আনন্দ, কেন কষ্ট পাচ্ছি না ভিজে কষ্ট কাপড়ে। হচ্ছে আর আমাদের ভালো লাগছে না। আমি জানি না জিনিসটা, ঠিকই তো। তো আমরা দেখছি তাহলে যাওয়ার সময়। কষ্টকে ভালোবাসে না না দেখছি, আমার আমরা কষ্টকে দেখছি। আপনারা আর ভালোবাসেন। তুমি খেলে দুটো খাও, ঠিক আছে? খাবার নিয়ে এসছি। আর যদি বলো যে আমাদের সঙ্গে খাবে, তাহলে আমরা খাবো তোমার সঙ্গে, কোনো অসুবিধা নেই। তুমি খাও কিছু, ঠিক আছে? আর তোমার সঙ্গে শর্ট ভিডিও করবো আমি। কোনো শর্ট না, বাস এতটা ইনার ব্যাপারে যান, লাইট কোথাও দিয়ে নিয়ে আসবো, ওইদিকে সরে গিয়ে অনেকক্ষণ দিয়ে গন্ধ মারছে আপনার গাছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সকাল দিয়ে আমরা কথা বলেছি, কোনো রকম এরকম কথা আলোচনা হয় না, কারণ ওরা ওরকম ছিল না, তার জন্য বলিনি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি খেয়ে নিন। ঠিক আছে, খেয়ে নাও। আপনি খান না, আপনি এসছেন তো আপনি খান না। ঠিক আছে। ইউটিউবার আনুতির বাড়ি থেকে সব আমরা ফিরে যাচ্ছি, একটু গরম হয়ে গেছে, পরে আবার ঠিক হয়ে যাবে। কিছু ইউটিউবার সব আমরা বাড়ি থেকে এবার বিদায় নিলাম, শেষ যাত্রা। বিদায় বলতে রানুদি ঠান্ডা মস্তিষ্কে সবকিছুই করলো, কিন্তু লাস্টে মাথা গরম হয়ে, লাস্টে হালকা একটু মাথা গরম হয়ে গেল। তো কি আর বলবো, যাই হোক, এইসব দিদিরাও সব ছিল। সব থেকে বড় হচ্ছে এই সেলিব্রিটি দিদি। আমি জাস্ট দিদির উপরে ক্রাশ খেয়ে গিয়েছি, দিদির উপরে লজ্জা লাগছে। যাই হোক, সবাই মিলে আমরা বিদায় নিচ্ছি এখন ইউটিউবের জন্য। আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, এবার ফিরে যাব।